কলেজে রানীকে নিয়ে যাওয়ায় দুর্জয়ের প্রশংসা করল স্যার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় দুর্জয় রানীকে নিয়ে কলেজে চলে এসেছে। এরপর যখনই গাড়িটা পার্কিং করছে ঠিক তখনই অনেকেই দেখতে থাকে এই ব্যাপারটা আর নিজেরা কথা বলতে থাকে। বলে এই মেয়েটাকেই এর হাজবেন্ড টানতে টানতে বার করে নিয়ে গেছিল না, আবার নিজেই দিয়ে গেছে। বাবা, মেয়েটা জেদি আছে বলতে হবে, ঠিক বরকে পটিয়ে ফেলেছে। আর অন্যদিকে রানী তখন বলে, কী হলো দুর্জয়, এখানে দাঁড়িয়ে আছো যে? দুর্জয় তখন বলে, চলে এসেছি তো। দেখো রানী, আমি কিন্তু খুব টেনশনে থাকবো, তুমি সবসময় সাবধানে থাকবে, মনে থাকবে তো? কোনো অসুবিধা হলেই কিন্তু আমায় ফোন করবে, এই কথাটা ভালো করে শুনে নাও। সবসময় একা করব, একা চলবো, একা ফিরবো, এমনটা যেন মনে না হয়। ব্যাস, আমার এটুকুই বলার। এরপরেই অনিশা তখন একজন লোককে পাঠিয়েছে। এরপরেই সে রানী আর দুর্জয়কে দেখে সমস্ত খবরগুলো অনিশাকে দিয়ে দেয়। অনিশা তখন বলে, ঠিক আছে, এবার আমি তোমাকে যা যা করতে বলবো তুমি শুধু সেটাই করবে, মনে থাকবে তো? আর তখনই সে বলে, হ্যাঁ, খুব ভালো মতন মনে থাকবে। এদিকে মিস্টার ঘোষাল চলে এসেছে অনিশার কাছে আর বলে, ম্যাডাম, আপনি সই করে দিলেই, দুর্জয় সেনগুপ্ত এগুলো সই করলেই আমি এই টাকাগুলো ক্যাশে আর কি করে দিতে পারবো। আর তখন অনিশা সবাইকে দেখতে থাকে কেউ এদিকে আসছে কিনা। আর মিস্টার ঘোষালকে বলে, ঘোষালবাবু, আপনার সাথে আমার একটা কাজ আছে, আপনি যেই কাজটা এখন আপনাকে দেব এই কথাটা যেন কেউ না জানতে পারে, কি মনে থাকবে তো? ঘোষালবাবু তখন বলে, কি কাজ ম্যাডাম, আপনি বলুন না, আমি চেষ্টা করব। অন্যদিকে রানী বলে, দুর্জয়, এমন কথা কিন্তু ছিল না, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে যেখান থেকে বার করে নিয়ে এসেছো সেখানে আবার পৌঁছে দেবে, তাহলে আজ কি হলো? দুর্জয় বলে, রানী, আমি তো তোমাকে কলেজে নিয়ে আসলাম। রানী তখন বলে, আমি জানি তো তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, সেটা আমি খুব ভালো মতন জানি, কিন্তু বাকি কাজটা কে করবে? না 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 না, বাকি কাজ না করলে কিন্তু হবে না, কি বুঝতে পারলে? তখনই রানীর কথা শুনে দুর্জয় বলে, বেশ, তুমি যখন বলছো তখন চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এরপর রানীর হাত ধরে ভেতরে আসে। অন্যদিকে তখনই একজন স্যার চলে এসেছে, যেই স্যারের ক্লাস থেকে রানীকে টানতে টানতে নিয়ে গেছিল দুর্জয়। এরপর সেই স্যার তখন বলে, আরে রানী যে, তুমি এসেছো, তুমি এসেছো, আমি আজকে খুব খুশি হয়েছি। আর তখনই স্যার বলে, হ্যাঁ, আসলে আমি বুঝতে পেরেছি রানী পড়াশোনা করতে চায়, তাই জোর করে আমি আর রানীকে আটকে রাখতে চাই না। স্যার তখন বলে, খুব ভালো ডিসিশন নিয়েছেন ডক্টর সেনগুপ্ত, আপনার স্ত্রী সত্যি খুব ভালো, ওর মনের যা জেদ আছে ও চাইলে আরও অনেক কিছুই করতে পারে, আমি বলছি তো। আর রানী, তোমার যদি ক্লাসে কোনো প্রবলেম হয় তুমি কিন্তু অবশ্যই আমার সাথে কথা বলতে পারো, সেই ব্যাপারে কোনো অসুবিধা হবে না। দুর্জয় বলে, স্যার আপনি বাঁচালেন, এই যে কথাটা বলেছেন এতে যে আমি কতটা ভরসা পাবো আপনি নিজেও জানেন না, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার তখন বলে, না না, ঠিক আছে, আসলে আমি তো অনেক কি বলবো, অনেককেই ডাক্তার বানিয়েছি, তো রানীর মতন এরকম মেয়ে আমি কখনো দেখিনি যার এতটা মনের জোর আছে, তাই রানীর প্রতি আমার আলাদা এক্সট্রা কেয়ার থাকবে। রানী সত্যি খুব ভালো মেয়ে, পড়াশোনাতেও তুখর, আমি ওর নাম্বার দেখেছি। রানী তখন বলে, থ্যাংক ইউ স্যার। এরপরেই স্যার তো চলে যায় আর দুর্জয় তখন বলে, চলো এগিয়ে দিয়ে আসি। রানী তখন বলে, এটা কি ফ্রেশার্স ওয়েলকাম লেখা রয়েছে 2023-24? তখনই দুর্জয় বলে, ফ্রেশার্সে অনেক রকম অনেক কিছু হয়, ওই সিনিয়র দাদারা দিদিরা আসবে, অনেক কিছু করতে বলবে, শোনো, তোমাকে কিছু করতে বলে তুমি কিন্তু কিচ্ছু করবে না, সোজা প্রিন্সিপালকে জানাবে, তুমি কিন্তু প্রেগনেন্ট, আর সবার মতো না, এটা মনে রেখো। রানী বলে, তার মানে তোমার সাথেও কিছু করা হয়েছিল তাই না? দুর্জয় বলে, কম বেশি সবার সাথেই করা হয়, সেই জন্যই তো বলছি খুব সাবধানে থাকবে, ব্যাপারটা যেন বেশি বাড়াবাড়ি না হয়, মনে থাকবে তো? এরপর রানী বলে, হ্যাঁ মনে থাকবে। এর মধ্যেই রানী ক্লাসে চলে যায় আর তখনই দুজনা মিলে বলে, এখানে বসো এখানে। রানীকে দেখে সবাই মিলে আবারও গসিপ শুরু করে দেয় আর বলে, এই মেয়েটা আবারও এসেছে পড়তে, বাবা এর তো সাহস আছে বলতে হবে, যেভাবে আগের দিন হাজবেন্ড টানতে টানতে নিয়ে গেল ব্যাপারটা কিন্তু খুব হাস্যজনক ছিল। এরপরেই তখনই তিয়াশা আর শালিনী দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় রানীর। রানীকে বলে, শোনো, তোমার কোনো রকমের কোনো সাহায্য রাখলে আমাদেরকে বলো, আমরা সবসময় তোমার পাশে আছি। রানী তখন বলে, ধন্যবাদ, এতটা মনের জোর পাবো ভাবিনি, সত্যি অনেক ধন্যবাদ। রানী তখন বারবার তাদেরকে ধন্যবাদ দিতে থাকে। অন্যদিকে দেখা যায় মিস্টার ঘোষাল তখন অনিশাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলুন তো ম্যাডাম, কি হয়েছে? অনিশা বলে মনে মনে, দুর্জয়, এবার দেখ তোর সাথে কি করি। তখন অনিশা বলে, পেশেন্ট পার্টির যেই মেডিক্লেমগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা পেশেন্টের 1 লাখ থেকে 1.5 লক্ষ টাকা বাড়িয়ে দেন বিলে। কথাটা শোনার পর এই মিস্টার ঘোষাল চমকে যায় আর বলে, কি বলছেন ম্যাডাম,
তখন অনিশা বলে, যা বললাম সেটা করুন। দেখুন, আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে। তাই আপনাকে যেটা করতে বলেছে আপনি সেটাই করুন। কজন পেশেন্ট আছে দাও? তখন মিস্টার ঘোষাল বলে, 7-8 জন তো আছেই। এরপর অনিশা বলে, বা ভেরি গুড। 7-8 জন মানে 15-16 লাখ টাকা তো মোটামুটি বেশি হবে, আশা করাই যায়। 1.5-2 লাখ টাকা বাড়িয়ে দেবেন, তারপর ব্যাপারটা আমি দেখে নেব। এরপরেই মিস্টার ঘোষাল বলে, ম্যাডাম পরে যখন এটা নিয়ে কখনো কথা উঠবে, দুর্জয় সেনগুপ্ত তো বিপদে পড়ে যাবে। অনিশা বলে, আমি তো সেটাই চাইছি, এটা আপনি বুঝতে পারছেন না? আপনাকে যেটা বলেছে আপনি শুধু সেটাই করবেন, যান কাগজটা নিয়ে যান। এরপর মিস্টার ঘোষাল খুব ভয় পেয়ে যায়। দুর্জয়ের মতন এত ভালো ডাক্তারকে কিছুতেই সে ফাঁসাতে চাইছিল না, কিন্তু অনিশা হুমকি দেয় সে যদি এই কাজটা না করে তাহলে মিস্টার ঘোষালেরও অবস্থা খারাপ করে দেবে অনিশা। এর মধ্যেই স্যার চলে এসেছে রানীদের ক্লাসে। স্যার বলে, রানী, তুমি আবারও ক্লাসে এসেছো? তোমার হাজব্যান্ড না সেদিনকে টানতে টানতে নিয়ে গেল? রানী তখন বলে, হ্যাঁ স্যার, নিয়ে গেছিল। আসলে ও চাইছিল না প্রথমে, কিন্তু এখনও বুঝতে পেরেছে যে আমি পড়াশোনা না করলে কোনোভাবেই ভালো থাকতে পারবো না। তাই আমি পড়াশোনা করলেই ভালো থাকবো বলেই ও আমাকে এখানে আজকে নিজে দিয়ে গেছে। সমস্ত ভুল বোঝাবুঝি, সমস্ত চিন্তা সব অবসান হয়েছে। এখন থেকে আমি মন দিয়ে ক্লাস করব। স্যার তখন বলে, কি দরকার ছিল? না না, তুমি যখন প্রেগনেন্ট হয়েইছো তাহলে কি দরকার ছিল? তোমাদের যত সব বাড়াবাড়ি যার ছাড়া আর কিচ্ছু না। রানী প্রতিবাদ করে আর বলে, স্যার এরকম কথা বলবেন না। আমি অনেক কষ্ট করে মেডিকেলে চান্স পেয়েছি, একটা বছর কেন নষ্ট করব বলতে পারেন? স্যার তখন বলে, একটা বছর নষ্ট করতে কে বলেছে? তুমি তোমার বেবির দেখাশোনা করতে তুমি জানো যে আমাদের এখানে কত রকমের কত কিছু নিয়ে টেস্ট করা হবে, কত কী পড়াশোনা রয়েছে, তার মধ্যে তুমি আবার এই সমস্ত বাঁধিয়ে বসেছো। আর এখানে সবাই কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করে তবেই এসেছে, বুঝতে পারলে? রানী তখন বলে, হ্যাঁ স্যার জানি, সবাই কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করে তবেই এখানে এসেছে সব। তাই জন্য দেখুন স্যার, প্রত্যেকটা সিট ভর্তি, কেউ এখানে ছুটি করতে চায়নি। আমি বা একটা বছর পিছিয়ে যাব কেন? আর প্রেগনেন্সিটা তো কোনো অসুখ না। প্রেগনেন্সিটা একটা নর্মাল ব্যাপার, যেটা সবাই একবার না একবার ফেস করে। আর আমরা যদি একটু ইতিহাসের পাতা ঘাঁটতে পারি, এরকম অনেক লড়াকু মাকে দেখবো আমরা, যারা খুব কষ্ট করেই তার বাচ্চার জন্ম দিয়েছে। সেখান থেকে তো আমি খুবই খুশি। আমার ফ্যামিলির লোক আমাকে সাপোর্ট করছে, আমার বান্ধবীরা আমাকে সাপোর্ট করছে, স্যারেরা সাপোর্ট করছে, আমার আর কী চাই স্যার? তখন স্যার আর কোনো কথা বলতে পারে না। এরপর রানীকে বসিয়ে দেয়। রানী তখন বলে, দেখেছো তো, আমি কিন্তু নিজের অধিকার কখনোই ছাড়ছি না। অন্যদিকে দুর্জয় তো চলে গেছে চেম্বারে। মিস্টার ঘোষাল অনিশের কথা মতো সমস্ত ফাইলগুলো নিয়ে চলে এসেছে আর বলে, স্যার এগুলো সাইন করে দিন। আর তখনই দুর্জয় বলে, আপনি সবটা চেক করে নিয়েছেন তো ঘোষালবাবু? আরে পেশেন্ট কখন দেখবো যদি এত চেক করতে হয়? তখন মিস্টার ঘোষাল ভয়ে ভয়ে বলে, হ্যাঁ স্যার চেক করে দিয়েছি। দুর্জয় বলে, বাহ ভেরি গুড, তাহলে আমি আর দেখবো না, আমি সাইন করে দিচ্ছি। বলেই দুর্জয় সাইন করে দেয়। আর তখনই মিস্টার ঘোষাল বলে, ঠিক আছে স্যার, আমি তাহলে এগুলো জমা দেওয়ার ব্যবস্থা করছি। দুর্জয় নিজেও জানে না কত বড় বিপদে সে অলরেডি পড়ে গেল।